আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদিমিহি ওয়া সাল্লিম মাশরিকি হুব্বে মুহাম্মদ মাতলাই দেওয়ানে মা মাতলাই খুরশিদ ইশকে সিনায়ে সুজানে মা। গত পর্বে আমরা ওয়াইসি হুজুরের পঁয়ত্রিশ মুরিদ খলিফা সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি যখন বাংলাদেশ থেকে ভিডিওটি করছি অবশ্যই বাংলাদেশের মধ্যে ওয়াইসি পাওয়ার যতগুলো সিলসিলা যারা আছেন তাদের কিছুটা খানিকটা আমি পরিচয় করে দেওয়ার মধ্যে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। বাংলাদেশের মধ্যে বঙ্গ আসামের মধ্যে একমাত্র মহান ওলি ছিলেন রাসূলুল্লাহ মাসুফ ফতেল ওইসি হুজুর। তিনির দ্বারা বাংলাদেশের সমস্ত দরবার শরীফ হাতে গুটি কয়েক বাদ দিয়ে সবাই। তো পরিশেষে বলতে যে বাংলাদেশের মধ্যে কিন্তু আরেকটা অদ্ভুত একটা তথ্য দিই আমি আপনাদেরকে। বাংলাদেশের মধ্যে এবং ভারতের মধ্যে বঙ্গ আসামের মধ্যে তরিকতের চাঁদ বলা হয় তাহাকে। তিনি হচ্ছে বাবা শাহে আমজাদ। তিনি ওয়াইসি হুজুরের মুরিদ এবং অন্যতম খলিফা ছিলেন। তিনি আওলাদে রাসূল ছিলেন। তিনি পবিত্র কদমে তরিকার মহান ইমাম। তিনি বাবা শাহে আমজাদ। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন এবং ওয়াইসি হুজুরের অত্যন্ত স্নেহভাজন ভালোবাসার একজন মুরিদ শিষ্য ছিলেন। এই বিষয়ে ওয়াইসি হুজুর তাহার এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন শাহে আমজাদের পরিচয়। তিনির থেকে আসছে খোরাসান দরবার শরীফ। খোরাসান পাউশা দরবার শরীফেরই একটা শাখা। তো এখন আসি সুরেশ্বর থেকে। সুরেশ্বরে আহমদ আলী জানসরি সুরেশ্বরী তিনিও রাসূলুল্লাহ মাসুফি ফতে আলী ওইসি হুজুরের একজন মুরিদ এবং খলিফা ছিলেন। বিশেষ করে ওয়াইসি হুজুরের একটা মাজার শরীফও সেই সুরেশ্বর দরবার শরীফে এখনও বিরাজমান। এবং বাংলাদেশের মধ্যে যতগুলি দরবার শরীফ তার মধ্যে একটা প্রসিদ্ধ নামে আছে, সেটা হচ্ছে সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী হুজুর। এবং এর আশ্চর্যের বিষয় হচ্ছে ওয়াজেদ আলী মেহেদিবাগী হুজুর কিন্তু রাসূলুল্লাহ মাসুফি ফতে আলী ওইসি হুজুরের একজন মুরিদ খলিফা ছিলেন। এবং চমৎকার একটা ভাবধারা হচ্ছে এটাই, ওয়াজেদ আলী মেহেদিবাগী হুজুর এবং বাবা শাহে আমজাদ হুজুর তিনিরা কিন্তু একই বংশের। তিনিও আওলাদে রাসূল এবং ওয়াজেদ আলী মেহেদিবাগী হুজুর তিনিও আওলাদে রাসূল এবং তিনিরা একই বংশধারা, একই গোত্রের, একই চাচাতো ভাই ছিলেন, মাওলানা শাহে আমজাদ এবং মাওলানা ওয়াজেদ আলী সাহেব। মাওলানা ওয়াজেদ আলী সাহেবের থেকে আসছে এনায়েতপুর, এনায়েতপুর থেকে আসছে চন্দ্রপাড়া, মুর্শিদপুর, আরও বিভিন্ন যে দরবার, চন্দ্রপাড়া আসছে, মুর্শিদপুর আসছে, আটরশি আসছে, তারপরে আরও অনেকগুলি দরবার শরীফ আসছে। ওয়াজেদ আলী মেহেদিবাগী হুজুরের বেল্টে থেকে বাংলাদেশে অনেকগুলি দরবার শরীফ আছে, যারা প্রত্যেকেই যদি বেল্ট ধরে যদি টান দেন তাহলে সেই পুরোপুরুষগুলি ওয়াজেদ আলী মেহেদিবাগী হুজুরেরই। এবং ওয়াজেদ আলী মেহেদিবাগী হুজুরই আবার উপরে পীর মুর্শিদ হচ্ছে রাসূলুল্লাহ মাসুফি ফতে আলী ওইসি হুজুর। তা আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে বাংলাদেশের মধ্যে আনাচে কানাচে যতগুলো দরবার শরীফ দেখেন, ম্যাক্সিমাম দরবার শরীফগুলি রাসূলুল্লাহ মাসুফি ফতে আলী ওইসি হুজুরের শিষ্য এবং মুরিদদের থেকেই। কেউ সুফি নিয়োগ করেছেন, কেউ খেলাফত প্রদান করেছেন। এক কথায় যারা আছে প্রত্যেকেই ওয়াজেদ আলী মেহেদিবাগী হুজুর থেকে শুরু করে, বাবা শাহে আমজাদ হুজুর থেকে শুরু করে, জানু বাবা থেকে শুরু করে সবাই। এবং ওদিকটাতে আসেন আবার ফুরফুরা দরবার শরীফ। ফুরফুরা দরবার শরীফ আবু বকর সিদ্দিক হুজুর থেকে আসছেন আপনার বাংলাদেশের মধ্যে প্রখ্যাত মাদ্রাসা শারসিনা থেকে আসছে সোনাকান্দা। এখান থেকে অনেকগুলো ডালপালা আবার যদি এখান থেকে যদি ধরতে যান, তাহারা সুন্নিয়তের জন্য বৃহত্তম কাজ করছে শারসিনা দরবার শরীফ। আবার আটরশি বলেন, চন্দ্রপাড়া বলেন, মুর্শিদপুর দরবার শরীফ বলেন, যারাই আছে এক কথায় বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ দরবার বলতে যারা আছে প্রত্যেকেই ওয়াজেদ আলী মাফ করবেন রাসূলুল্লাহ মাসুফি ফতে আলী ওইসি হুজুর থেকে আসছে। এবং এই প্রত্যেকটা দরবার শরীফকে এখন তাদের খোঁজখবর নিচ্ছেন আওলাদে রাসূল। তিনি তুষার হুজুর নামে আমরা সবাই যাকে আমরা চিনি, আওলাদে ওয়াইসি পাক দরবার শরীফ। তিনি থাকেন
শাহজাদপুরে, সিরাজগঞ্জ জেলায় শাহজাদপুর তিনি থাকেন, শেরখালী নামে একটা গ্রামে। তিনি ওখান থেকেই বাংলাদেশের মধ্যে যতগুলো আহ, দরবার শরীফ আছে প্রত্যেকের সাথে তিনি সুসম্পর্ক আছে তার। তিনি সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে তিনি সবার কাছ থেকেই ওয়াইসি হুজুরের যে ভালোবাসা তিনি গ্রহণ করেন এবং সকলকে তিনি ওয়াইসি হুজুর যে ভালোবাসা আহ, আমাদেরকে আহ, তিনি দিয়ে থাকেন এবং তিনি এমন চটকদার কোনো বেশভূষণ তিনি পরিধান করেন না, খুব সাধারণভাবে যেরকম আমি গত পর্বে আমি বলেছিলাম ওয়াইসি হুজুর সাদাসিটাভাবে তিনি চলাচল করতেন, তিনিও খুব সাদাসিটাভাবে চলাচল করেন। সৈয়দ আব্দুল জব্বার তুষার তিনি। আমরা হুজুরের নেক হায়াত কামনা করি আল্লাহর দরবারে, আল্লাহ তাকে যেন নেক হায়াত দান করেন। তিনি আম্মাজান এখনও জীবিত আছেন, তিনি আম্মাজানকেও যেন মহান রব নেক হায়াত দান করেন। তিনি আরেক ভাই আছেন নিশাত হুজুর, তিনিকেও যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন এবং তাদের আওলাদ যারা আছে প্রত্যেকেই আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দান করেন। এবং আমরা অবশ্যই এটা চাই তিনিরা আমাদেরকে ভালোবাসবেন, আমরাও তিনিদেরকে ভালোবাসবো এবং আমাদের মহান মুর্শিদগণ কি তাদেরকে ভালোবেসেছেন এবং আমাদের মহান মুর্শিদগণের প্রেমধারা আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করে আমরা যেন তাদেরকে ভালোবাসতে পারি, আমরা যেন তাদেরকে আমাদের হৃদয়ের মধ্যে অঙ্কিত করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমময় স্বাদ আমরা গ্রহণ করতে পারি। সেই আশা ব্যক্ত করি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটা যতটুকু পারেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটা শেয়ার করে দেওয়াটা এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমি এটাকে জোর করতে পারবো না। কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনার একটা দায়িত্ব, তাহলে আপনার দায়িত্ব থেকে আপনি এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনি একটু শুনলে স্কিপ করে করে শুনলে হবে না। আসলে এই বিষয়গুলি ছোট একটা বিষয় না। আমাদের ঊর্ধ্বতর পীর মুর্শিদদের বিষয়গুলি জানা এবং শোনা এবং তাহাদের সম্পর্কে আলোচনা শোনাটাও এটা একটা ফায়েজের হিসাব, ফায়েজ ফায়েজের ব্যাপার স্যাপার থাকে। তো আমি যতটুকু জানি আমি আপনাদের কাছে জানানোর চেষ্টা করি ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে এই বিষয়ে এই ভিডিওগুলি অন্ততপক্ষে ওয়াইসি হুজুরের যতগুলো পর্ব হয় সেই পর্বগুলি আপনারা প্রত্যেকেই প্রেম, ভালোবাসা, আদব এবং ভক্তির মাধ্যমে আপনি আপনার পাশের যে আপনার তরিকতের ওয়াইসি হুজুরের নিসবতে ওয়াইসি হুজুরের সিলসিলাভুক্ত যারা আছে প্রত্যেককে এই ভিডিওগুলি আপনি শেয়ার করে দিবেন, যেন আপনি জেনেছেন আপনার আরেক ভাই জানে না সেটা তো হলো না। হঠাৎ করে একজন ব্যক্তি জিজ্ঞেস করলো, আচ্ছা ওয়াইসি হুজুর সম্পর্কে কিছু বলো আমাকে, তুমি তো ওয়াইসি ওয়াইসি বলো, ওয়াইসি হুজুর সম্পর্কে তুমি কিছু বলো। আসলে কি যে আপনি একটা জিনিস আপনি বই পড়তে জানেন না, আপনি তাহার সম্পর্কে কিছুটা জানেন কিছুটা জানেন না। আচ্ছা যতটুকুই জানেন সে ততটুকুই সত্য জানেন না। এটা সত্য মিথ্যা মিশ্রিতভাবে আপনি একটা বিষয় জানেন, সেটা আসলে হলো না। বিষয়টা কি হলো, আপনি আরেকজনের কাছে আপনার ঊর্ধ্বতর পীর মুর্শিদের কথাগুলি আপনি সঠিকভাবে আপনি বলতে পারলেন না, এতে একটা আদবের বরখলাপ হয়। আসলে আমরা দরবার ভিত্তিক যারা আছি, তরিকতের মধ্যে যারা আছে, আমাদের হৃদয়ে একটা জিনিস আমরা ধারণ করি, সেটা হচ্ছে আমাদের ভক্তি এবং আমাদের আদব। আমার দ্বারা যেন আমাদের ঊর্ধ্বতর পীর মুর্শিদ যেন কোনো কেউ যেন তাদের উপর আঙ্গুল তুলে না না করতে পারে, বলতে পারে যে তুমি একটা এই জিনিসটা জানো না, তুমি কেন এই জিনিসটা বলো, কি আছে ওয়াইসি হুজুরের মধ্যে। তো আমার বিশ্বাস যে আমার এই কথাগুলোর মধ্যে আপনি ওয়াইসি হুজুর সম্পর্কে অনেক কিছু জানবেন। আমি এই তথ্যটা বলতে পারি অনেক আছে অনেক আছে অনেক আছে যারা কিনা ওয়াইসি হুজুরের জন্ম সালটা কবে সেটা আমরা অনেকে জানি না। ওয়াইসি হুজুর দেওয়ানি ওয়াইসি নামে অনেকে আমরা অনেকে উন্মাদনা নাচানাচি করি। আসলে যেরকম গত পর্বের আগের পর্বে আমি বলেছিলাম, কয়েকটা পর্ব আগে আমি বলেছিলাম যে দেওয়ানি ওয়াইসি কিতাবটা কত সাল ৩ সংস্করণে কত সালে এটাকে হয় সংস্করণ করা হয় এবং পরিশেষে কে ছিল, কারা সংস্করণ করেন। আসলে এগুলো একটা তথ্য, এগুলো জানা দরকার আমাদের।
হ্যাঁ, অনেকে বলতে পারে এগুলো জানলে কি অনেক কিছু হবে? না, এগুলো জানলে কিছু হবে না। কিন্তু জানা থাকলে তো কোনো সমস্যা নাই। আপনার মুর্শিদ সম্পর্কে আপনার যতটুকু জানা দরকার, আপনার অর্জিতর প্রিয় মুর্শিদ সম্পর্কে ঠিক ততখানি আপনার জানা দরকার। আপনি যদি এটাকে স্কিপ করেন, আপনার যদি এটা মনে করেন, "না, আমার এটা প্রয়োজন না জানার।" হ্যাঁ, না, না থাকতে পারে, সেটা আপনার কাছে নাই। কিন্তু যদি মনে করেন যে না আপনার জানা দরকার, আপনার বলা দরকার, তাহলে অবশ্যই আপনি জানবেন। আমার ভিডিওটা শুনবেন এবং বিশেষ করে এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।